হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম জনগণ, কী অবস্থা সবার? আসলে আজকে একটু অফিস ফাঁকি দিয়ে গিয়েছিলাম উত্তরের দিকে। এখন ব্যাক করতেছি। তো ব্যাক করার সময় আসলে ইউটিউবে ঢুকে মানে একটা নিউজ চোখে বললো, মানে কি যে মজা লাগতেছে ভাই, বলে শেষ করা যাবে না। ভাবেন তো, একদিকে পাকিস্তান চিরশত্রু হয়ে আগুন ঢালছে, আর পিছনে পরাশক্তি চীন, আর অন্যদিকে বাংলাদেশ থেকে বারবার ঘাড়ে নিয়ে খেয়ে যাচ্ছে ভারত। এই একটা অবস্থা, ইন্ডিয়া যে ঠিক এখন কি একটা অবস্থার মধ্যে আছে, একটা প্রেশার কুকারের মতো, মানে যে কোনো সময় বিস্ফোরণ হয়ে যাবে এরকম একটা অবস্থা। আর ঠিক তখনই এমন একটা খবর দেখলাম যেটা মানে দেখে বুকটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো খবর। তো চলেন খবরটা সরাসরি দেখে আসি আসলে কি হয়েছে। অস্ত্রসহ দুই বিএসএফ সদস্যকে হাতে নাতে ধরে ফেলল বিজিবি। অতি সম্প্রতি দুইজন ভারতীয় বিএসএফ সদস্য অস্ত্রসহ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কৃষককে ধরে নিয়ে যাওয়ার খবর গ্রামে পৌঁছলে গ্রামবাসীরাও ছুটে আসে এবং নিকটবর্তী বিজিবি ক্যাম্পে জানায়। পরে সাধারণ জনতা ও বিজিবি সদস্যরা মিলে ধাওয়া দিয়ে এভাবেই অস্ত্রসহ ধরে ফেলে বিএসএফ জওয়ানদের। পরে ওই দুই অস্ত্রধারী বিএসএফ ক্ষমা চাইলে দুই দেশের কর্মকর্তাদের বৈঠকের পর তাদের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মানে ভারতের দুইজন বিএসএফ অস্ত্রসহ সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়ছে, এবং শুধু ঢুকেই পড়েনি, তারা নাকি কৃষকদের ধরে নিয়ে যাওয়ার জন্য একটা চেষ্টা চালিয়েছে। তো খবরটা মুহূর্তেই স্থানীয় মানুষদের কাছে পৌঁছে যায় এবং তারা সেখানে চলে আসে আর বিজিবি ক্যাম্পে জানানো হয়। পরে গ্রামবাসী ও বিজিবি একসাথে অভিযানে নামে এবং দুই অস্ত্রধারী বিএসএফ সদস্যকে হাতে নাতে ধরে ফেলে। পরে তারা ক্ষমা চাইলে দুই দেশের সীমান্ত কর্মকর্তাদের বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যদের হাতে হস্তান্তর করা হয়। মানে ভাই, একটা দিনের মধ্যে এর থেকে আর ভালো খবর কি হইতে পারে? মানে কেন যে আনন্দ লাগতেছে এর তো আমি বুঝতেছি। যদিও আপনিও এই খবরটা দেখে আনন্দ পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।